ধরন্ত গাছ সব ভুই বন্ধক থলে ওরে ৮০,০০০ টাকা কেন? এই ১,০০,০০০ টাকা হলেও আমি এ ভুই ছাড়বো না। আর ও পাগল কি এ ভুই কি করে কি ছাড়াই নিতে পারে? হ্যাঁ, ও আস্তে আস্তে টাকা নীতি ভুই আমার হয়ে যাবে। জানুর তাহলে ভুই তো ১০ কাটা, এ পুরোটাই তো কলা লাগাইছাও তাই না? হ্যাঁ, না এই ১০ কাটাই ভুই অনেক খরচ করেই লাগাইছি। জমি আবার এই অন্য কারো কাছে বন্ধক থওনি তো? এই না তুমি কইলে কি? আরে আল্লাহ, তুমি কি আমার ধান্দা বাজবে না কারো? আরে ভাই না, তুই রাগ করিস নে। এখন এই যুগ জামেনা দেখছিস নে, এক জমি ৩-৪ জায়গায় বন্ধক থুয়ে টাকা নিচ্ছে। তুই একটু ভাই ৮০,০০০ টাকার নিচেই নাম। এই এত দাম হয় না, এই বাজার যে যা দর চলতেছে তাতে এত দাম হয় না। এর থেকে নিচেই নামার কোনো কায়দা নেই। কয়েকজন দেখেছে জমি, ঠিক আছে, তাদের সাথে কথা হয়েছে, কিন্তু আসলে এই শখের জমিটা এ আমার যাত্রার দেওয়ার ইচ্ছা নেই, যে কারণে আমি নিচে নামতে পারবো না। এখন যদি ওই ৮০,০০০ হয় তাহলে তুমি কথা কও ভাই। তাহলে তুই এই কাগজপাতিগুলা একটু ঠিক কর, আর ওই একটা স্ট্যাম্প কিনে এসে না বাজারতে নেইসে, ওতে ওই দাগ নাম্বার খৈতেন খাতা মতো সব কিছু ভালো করে লেখাপড়া করছে নে, যাতে কোনো অসুবিধা না হয়। বুঝিস তো, লেনদেন, টাকা পয়সার লেনদেন। না তুমি তো সবই বোঝো, আমি কিন্তু খুবই প্রয়োজনে, টাকার এত প্রয়োজন, তাই এই জমিটা রাখতেছি। তা তুমি টাকা কখন দিবা সেটা আমার অ্যাকুরেট কথা বলো। আরে পাগল, এই টাকার গল্প তার কথাই হয় না। ওই দুটো আইড়ে গরু পুষিলাম, এবার কুরবানিতে বেচবো বলে, তা তুই তো আর সময় দিচ্ছিস নে। ওইদিকে আবার কটা গাছ গাছালেও বেচতে হবে, তা আমার সময় লাগবে না? আমার তো আবার এই জমি বন্ধক নিয়ে কথা কলি মাথায় কাজ করে না, বুঝেছিস? তাই ওগুলা একটু বেচে টেসে একটু কমপ্লিট করে ২-৪ দিন তো লাগবেই। সমস্যা নেই, তবে ২-৪ দিন জন্য পার হয় না, ঠিক আছে? আমি জমিটা আসলে কারোর কাছে দেবো না, তোমার কাছেই দেবো। মিজানুর দেখছি কলা ভুর মধ্যে আর পেঁপে গাছও লাগাইছে, কি বড় বড় পেঁপে। যাক, এক কাজে দুই কাজ হইলো আমার। ও আবার কয়খান দেখছি কলাও পড়েছে, কলাও তো মাশাআল্লাহ খুব সুন্দর কলা। তাই তো, আরে ৫-৬ খান পড়েছে দেখছি। এ ভুই তো মিস করা যাবে না, এ ভুই আমার নিতেই হবে। আমি কালই ব্যাপারীর সাথে যোগাযোগ করবো, আমার গরু দরকার লাগলে আমি ছাড়িয়ে দেবো, এ ভুই মিস করবো না। ধরন্ত গাছ সব ভুই বন্ধক থলে ওরে ৮০,০০০ টাকা কেন? এই ১,০০,০০০ টাকা হলেও আমি এ ভুই ছাড়বো না। আর ও পাগল কি এ ভুই কি করে কি ছাড়াই নিতে পারে? হ্যাঁ, ও আস্তে আস্তে টাকা নীতি ভুই আমার হয়ে যাবে। তা মাওলানা ভাই, কি মনে করে আসলেন এ মাঠে? তুমি সেই কুরবানির ব্যাপারে কথা বলছিলে, তা আর তো কিছু বললে না। সে কুরবানি দিবা না? কুরবানির সময় তো চলে আসলো। মাওলানা ভাই, আর কি যে বলবো, মনে হচ্ছে কুরবানি আর মানে দিতে পারবান না। কুরবানি দেওয়া হবেন না মানে? দিনা দায়ী কি মানে এ কাজ সে কাজ করতে যায়, মানে টাকার সাথে আর পাইরে দিচ্ছি নে। একের মনে হচ্ছে দিনা আদায় কি একের টাকা একেবারে আমার কুজুও করে ফেলাচ্ছে একেবারে। তা কিভাবে কুরবানি দেব আপনি বলেন? আপনি তো জানেন আমি প্রত্যেকবারই কুরবানি দিই, আর আমার কুরবানি তো আপনি যাই জবাই করে আসেন। তা এইবার মনে হচ্ছে ভাই আমার দেওয়া সম্ভব হবে না। তুমি কি একটা কথার মতন কথা বললে? কুরবানি দেওয়া হবেন না মানে? তুমি এত বড় লোক মানুষ, তোমার টাকা পয়সার কি কোনো অভাব আছে নাকি? আপনি তো মনে করছেন যে একেবারে আমি কত বড় লোক, যে যেরকম বড় লোক তার সেই রকমই খরচ ভাই। আমার এই ২-৪ দিনের মধ্যে আমার ৮০,০০০ টাকা জোগাড় করতে হবে। আল্লাহ কি বললাম! তুই একদিনের মধ্যে ৮০,০০০ টাকা জোগাড় করতে হবে? জীবই কামড় চাও? আরে না মাওলানা ভাই, ও কিছু না, এমনি আমার টাকা লাগবে, ওই তাই বললাম আর কি। তবে কুরবানি ভাই আমার দ্বারা এবার সম্ভব হবে না, এটা নিশ্চিত। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সক্ষমতা আছে সে যদি কুরবানি না দেয় সে যেন আমার ঈদগাহে না আসে। ১৫-২০ হাজার টাকা লাগবে, তুমি একটা যদি ছাগল কেনো বা ভাগী হও, কুরবানি আসে গেছে, তোমার কুরবানির কোনো রকম নলচল দেখতেছি না। এই কারণে আমি তোমার কাছে আসছিলাম। এই মহল্লায় যারা কুরবানি দেয় তাদেরকে যে একটু
সতর্ক করাচ্ছি, সংকেত দিচ্ছি, সাড়া যাতে তারা দেয় যে চলে আসলো তো কুরবানি, তা তোমারও কুরবানি তোমার দিয়ে শুরু করেছি, কোনো রকম মিস করে না। যে আমি এত টাকা দিনা আর পারতেছি নে, খরচ বেশি, এই নানা অজুহাত, যত অজুহাত সব আছে কুরবানির সময়। আর দেখো কুরবানি বাদে সব একেবারে অবলীলায় হয়ে যাচ্ছে। কুরবানি এবার দিবা না এরম যেন কোনো সিদ্ধান্ত নিয়ে না, কুরবানি দিতেই হবে, বুঝতে পারিস? আমি গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাওলানা, তুমি যতই মশলা দাও না কেন আমি ওই দিকই কান দিচ্ছি নে। আগে আমার এই জমি, আরে জমির মাটি না তো, এ তো শুন না, এই কলা সহ কলা ভুই আমি বন্ধক নেব। আমি কুরবানি নাই এইবার নাই নাই হবে